অনেকেই আছেন কাঁচা আম পছন্দ করেন কিন্তু চাবিয়ে খেতে পছন্দ করেন না, দাঁত টক হয়ে যায়। আবার কাঁচা আম সারা বছর খেতেও চান, তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটা। তাছাড়া কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্য সারা বছরে যদি একটু একটু করে কাঁচা আম খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। তাই অনেকেই চায় যে কাঁচা আমটা যদি সংরক্ষণ করে রাখতে পারতাম, তাদের জন্য আজকে আমি একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি, দেখেন একদমই কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু আস্তে আস্তে এখন হলুদের বর্ণ হয়ে যাচ্ছে, কারণ আম পাকার এখন সময় হয়ে আসছে। তাই কাঁচা আম আর কাঁচা থাকবে না, তাই এখনই সময় কাঁচা আমটা সংরক্ষণ করে রাখা। এই তো 2টা আম ভালো করে ছুলে নিয়েছি, আর এখন টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নিচ্ছি। তা এই আমগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। আর এখানে বেশ খানিকটা পানি দিয়ে এখন এটা সিদ্ধ বসিয়ে দেব। সত্যি বলতে আমার কাছে এই শরবতটা এত ভালো লেগেছে, এই কাঁচা আমের শরবতটা খেতে এত মজা হয়। আপনি এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছরের পর বছর। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এভাবে চেলে নিচ্ছি। যদিও আমগুলোর মাঝে আঁশ দেখা যায় না, তারপরেও কিন্তু চালার পরে দেখবেন আঁশ বের হয়ে গেছে। ফ্রাই প্যানটা আবার ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম সেখানে 1 কাপ পরিমাণ চিনি, আর এই কাপটার পরিমাণে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। বাস, এখন ভালো করে একটু জাল করে একটা শিরা তৈরি করে নেব। আর এদিকে আমি আমগুলোকে ভালো করে ছেঁকে এই তো ছাকার পর যে একটা কাঁচ বের হয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। আর বাকিটা আমি এই তো কি সুন্দর পিওর হয়ে গেছে, এগুলো এখন নিয়ে নিলাম। আর এখন আমি এটা এক সাইডে রেখে দেব। আর এদিকে শিরাটা তৈরি করে নিচ্ছি, একদমই সহজ, কোনো রকমের ঝামেলা নেই। তারপরে এই তো চিনি শিরাটা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন সেটা দেখিয়ে দিলাম। এই তো দুনো আঙ্গুলের মাঝে নিয়ে একটু আঠা আঠা করলে দেখবেন এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের সাথে লেগে যাচ্ছে। এতে করে বুঝতে হবে যে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। আর তারপর আমি দিয়ে দিলাম সেই আমের কাঠটুকু। ব্যাস, এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমের সাথে যে পানিটা আছে সেটা শুকানোর জন্য আরো কিছুক্ষণ আমার জাল করে নিতে হবে। সত্যি বলতে এই শরবতটা খেতে এত ভালো লাগে, আপনি চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো কালার ইউজ করব না। আমি চাই এটা ন্যাচারালি থাকুক, কারণ এটা আমি যেহেতু সংরক্ষণ করে রাখবো, অনেকদিন করে খাবো, তাই এটাতে আমি কোনো রকম কেমিক্যাল দিতে চাই না। তো এখন এই তো জাল করা হয়ে গেছে। তো একদম অরিজিনাল কালার, এই আমটার একদমই অরিজিনাল কালার চলে এসেছে। আর এখন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি, একদমই তৈরি হয়ে গেছে আমের শরবত। আর এখান থেকে এখন 1 চামচ করে করে আপনি অনেকগুলো শরবত বানিয়ে খেতে পারবেন। কোনো রকম চিনির ব্যবহার করতে হবে না, চিনিটাও মিক্স হয়ে গেছে। সবকিছু দেওয়া শেষ, শুধু 1 গ্লাস পানি আর 2 চামচ এখান থেকে শরবত দিলেই হবে। বাস, আমের শরবত তৈরি হয়ে যাবে। যে কোনো গরম থেকে এসেও কিন্তু শরবতটা বানিয়ে খেতে পারবেন খুব সহজে। তো যাই হোক, এই তো আমি আমের ছোট ছোট টুকরো করে সেটা ভাপ দিয়ে এখানে মিশিয়ে দিয়েছি। যেহেতু আমের শরবত, তাই আমের ফ্লেভারটা যেন কাছাকাছি থাকে। যখন আপনি আমের শরবতটা খাবেন তখন মাঝে মাঝে যদি এই টুকরোগুলো দাঁতের নিচে পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাই আমের শরবত, খেতে অনেক মজাও লাগবে। তো যাই হোক, এটা আমের অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখন এই তো আমি একটা কাঁচের জারে ঢুকিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, একদম অরিজিনাল কালারের আমের শরবত। আর এই শরবতটা সংরক্ষণ করে রাখতে পারবেন বছরের পর বছর, কিছুতেই নষ্ট হবে না। আমি এখন নিজে 1 গ্লাস বানিয়ে খাবো, তো গ্লাসে প্রথমে নিয়ে নিলাম এখানে বরফ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ আমের শরবত। বাস, এখন আমি ভালো করে পানি দিয়ে একটু গুলিয়ে নেব, আর তারপরে খেয়ে ফেলবো। খুবই সহজ, দেখেছেন। অনেকে আছেন আম চাবিয়ে খেতে চান না, তারা চাইলে এভাবে শরবত বানিয়ে খেতে পারেন, এতে ভিটামিন সি থেকে কখনোই বঞ্চিত হবেন না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এমন কিছু আপনাদের কাছে দেখাতে চাই যেটা আপনাদের অনেক উপকার হবে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।